বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রবেশপথ এই যাত্রাবাড়ি এলাকা, যেখানে চলছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যারা আন্দোলনকারী রয়েছেন তারা এখানে অবস্থান নিয়ে সকাল থেকে ছিলেন এবং বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি, এখানে বিজিবি সদস্যরা রয়েছেন। অন্যদিকে যে হানিফ ফ্লাইওভারটি রয়েছে, আন্দোলনকারী এবং এই আজকের যে শাটডাউনের পক্ষে যারা রয়েছেন তারা অবস্থান করছিল। আমরা দেখেছি যে রাজধানীর অন্যান্য জায়গায়ও আমরা বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, যেসব জায়গায় কিন্তু মুখোমুখি অবস্থানে ছিল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এখানে সেই পরিস্থিতি আরও যদি বলতে হয় আরও উত্তেজনাকর রূপ নিয়েছে এবং রাস্তায় নানান জিনিসপত্র সেগুলো পোড়ানো হয়েছে। ধারণা করা যায় যে টিয়ার শেল ছোড়া হয়ে থাকে। এর বাইরেও কিন্তু এখানে উৎসুক জনতা যেমন রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু আমরা সাধারণ বা স্থানীয় মানুষকে দেখেছি, যাদের রাজনৈতিক পরিচয় থাকাটা খুবই স্বাভাবিক। এখন পর্যন্ত আমার পেছনে যে অংশটুকু রয়েছে, যেটি মূলত রাজধানী ঢাকার সঙ্গে বাংলাদেশের একটা বড় অংশ, দক্ষিণ পূর্বাঞ্চলের যে যোগাযোগের মূল পথ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার, সেই যাত্রাবাড়ির এই অংশটুকু কিন্তু সকাল থেকেই বন্ধ রয়েছে এবং ফলে কার্যত রাজধানী ঢাকা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে যারা আন্দোলনকারী রয়েছেন তারা নানা রকম দাবি নিয়ে স্লোগান নিয়ে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়েছিলেন। অনেক জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখন এইখানে কিন্তু তুমুল সংঘর্ষ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো পথটাতে একপাশে পুলিশ সহ যারা রয়েছেন তারা অবস্থান করছেন। রাজধানীর যাত্রাবাড়ি সহ এলাকাটি এটি একরকম রণক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলতে হবে।